নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যাওয়ার কারণে তারা দুনিয়াকে ভুলে যে আখিরাতকে তারা প্রাধান্য দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরাম এরকম ভাবে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের মধ্যে অংশগ্রহণ করেছেন। এরকম সময় এক সাহাবী যায় এক সাহাবীকে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আজকে এই জিহাদের ময়দানে যে শহীদ হবে সে জান্নাতি হয়ে যাবে। আজকে এই জিহাদের ময়দানে যে শহীদ হবে সে জান্নাত লাভ করবে। এই কথা শোনার সাথে সাথে ওই সাহাবী বলতেছেন, আমার এখন এই যুদ্ধের ময়দান থেকে চলে যাওয়া আমার জন্য হারাম। এই কথা বলে তিনি যুদ্ধের ময়দানের মধ্যে ঢুকে গেলেন, শত্রুদের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে তুমুল যুদ্ধ করতে 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 এরকম ভাবে শহীদ হয়ে গেলেন। তখন বলতেছেন, ফাস্তু রাব্বিল কাবা, ওই রবের কসম, ওই রবের কসম আমি সফল হয়েছি। যেই সাহাবায়ে কেরামদের চোখে ছিল দুনিয়া, যাদের চোখের সামনে সর্বদাই দুনিয়া ছিল, দুনিয়া ছিল, কিন্তু তারা যখন আখিরাতের বিষয় যখন তাদের চোখের সামনে চলে আসলো তখন তারা আখিরাতকে প্রাধান্য দিল, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই। অথচ আমরা দুনিয়ার জমিনের মধ্যে সামান্য একটু উপটকনের জন্য, সামান্য একটু ফায়দা লাভের জন্য আখিরাতকে বরবাদ করে দিতেছি। নিজের আমল আখলাক যা কিছু আছে সব কিছুই কি করছি, ধ্বংস করে দিতেছি। সামান্য একটু হারাম উপার্জন করে আমার দুনিয়াটাকে এরকম ভাবে দুনিয়ার মধ্যে হারাম উপার্জন করে আখিরাতকে ধ্বংস করে দিতেছি। একবার ওকে চিন্তা করি না যে সামান্য একটু দুনিয়ার হারাম উপার্জনের মাধ্যমে যে আমার আখিরাতকে ধ্বংস করে দিতেছি। এই আখিরাত যে ধ্বংস করে দিলাম, এই আখিরাত যে আমার জীবনটাকে জীবন থেকে ধ্বংস করে দিলাম, আমার যে কবরের মধ্যে এবং হাসরের ময়দানে অনন্তকাল যে আমার আখিরাতের মধ্যে থাকতে হবে, এই চিন্তা ফিকিরটাকে একেবারে আমাদের জেহানে আসে না। অথচ তাদের ইতিহাস কি ছিল? তারা কখনো দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, আখিরাতকে প্রাধান্য দিছে। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে যে একটা লাঠি দিয়েছিলেন, যেই লাঠিটা এরকম ভাবে সাপ হয়ে যাইত, যেই লাঠিটা এরকম ভাবে সাপ হয়ে যাইত, মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ফেরাউন মূসা আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত গ্রহণ করেন নাই। মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত, মূসা আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত গ্রহণ করেন নাই। ফেরাউন মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা যে লাঠি দিয়েছিলেন, এই লাঠিটা যখন ফেলে দিত, ফেলে দেওয়ার সাথে সাথে বিশাল বড় সাপ হয়ে যাইত। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই মুজিজা দেখাইলেন ফেরাউনকে, সবাই বলতেছে মূসা জাদু জানে, মূসা বড় জাদুকর। মূসার জাদু দেখে ফেরাউন এবার বলতেছে, মিশরের মধ্যে যে সমস্ত জাদুকর আছে, বড় বড় জাদুকর আছে, সবাইকে দাওয়াত দাও। সবাইকে দাওয়াত দেওয়া হলো। সবাইকে বলা হইতেছে যে মূসা সবচাইতে বড় জাদুকর, তোমরা তার চাইতে বেশি বড় বড় জাদু দেখাইবা। যে মূসার হাতে যে লাঠিটা, যে লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিলে সাথে সাথে কি হয়ে যাইত, সাপ হয়ে যাইত। তখন ওই ফেরাউনের ওই জাদুকররা তারা বলতেছেন, আমরাও তার চাইতে বড় বড় সাপ দেখাইয়া দিব, বড় বড় সাপ দেখাইয়া দিব। যখন এরকম ভাবে বলতেছে, তখন যখন জাদুর ময়দান যখন এরকম ভাবে কায়েম করা হলো, মূসা আলাইহিস সালাম উপস্থিত হইলেন। ওই জাদুকররাও ওই ময়দানের মধ্যে উপস্থিত হইলেন। ওই ময়দানের মধ্যে যখন ওই জাদুকররা বিশাল বড় বড় দড়ি ফালাইতেছে আর সাপ হয়ে যাইতেছে, বিশাল বড় বড় লাঠি ফালাইতেছে আর সাপ হয়ে যাইতেছে, সাপ এদিক সেদিক ছুটাছুটি করতেছে। এবার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মূসা পয়গম্বরকে জানায় দিলেন, ও মূসা, তোমার হাতের লাঠিটা এখন তুমি জমিনের মধ্যে ফালাও। যখন জমিনের মধ্যে যখন মূসা আলাইহিস সালাম লাঠি ফালায় দিলেন, লাঠি ফালায় দেওয়ার সাথে সাথে
এত বড় সাপ হয়ে গেল যে সাপ কিনা সকল সাপদেরকে এরকম ভাবে খেয়ে ফেলতেছে, বলেন না সুবহানাল্লাহ। যেই জাদুকররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল, যেই জাদুকররা ফেরাউনকে বলছিল, ফেরাউন যদি আমরা এই মুসাকে এরকম ভাবে পরাজিত করতে পারি তাহলে তুমি কিন্তু আমাদেরকে পুরস্কার করবা, বিশাল বড় বড় উপটকন দিবা, বড় বড় হাদিয়া তুমি আমাদেরকে দিবা। ফেরাউন বলছিল, ওয়াদা করছিল, ঠিক আছে তোমাদেরকে আমি অনেক পুরস্কৃত করব, অনেক হাদিয়া দিব, তোমরা চিন্তা করিও না, কিন্তু মুসাকে পরাজিত করতে হবে। যেই জাদুকররা দুনিয়ার জন্য তারা এই কাজ করলো, যখন এই পরীক্ষা হয়ে গেল, তাদের জাদুর সাপগুলো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার সাপ যখন সব খেয়ে ফেলতেছে, তখন তারা বলতেছে যে মুসা সত্যি পয়গম্বর, মুসা সত্যি আল্লাহ তাআলার পয়গম্বর। এখন তারা বলতেছে মুসা এবং হারুনের রবের উপর আমরা ঈমান আনলাম, বলেন না সুবহানাল্লাহ। যেই জাদুকরের কিছুক্ষণ আগে তাদের মধ্যে ছিল দুনিয়ার নবী, এবার তারা মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপর ঈমান আনলেন, আল্লাহ তাআলার উপর ঈমান আনলেন। এবার ফেরাউন তেলে বেগুনে জ্বলে গেলেন। ফেরাউন বলতেছেন আমি তোমাদেরকে এই জন্যই আনলাম কিনা। এবার জাদুকররা বলতেছে এ ফেরাউন তুমি কি বলবা বলো। ফেরাউন বলতেছিল তোমাদের পা গুলো আমি কেটে দিব, তোমাদের হাত পা আমি কেটে দিব, তোমাদেরকে এরকম শাস্তি দিব, তোমাদেরকে আমি খেজুর গাছে চড়াইয়া ফাঁসি দিব, খেজুর গাছের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া তোমাদেরকে আমি ফাঁসি দিব। ওই জাদুকররাই বলতেছেন এই ফেরাউন তুমি যা ইচ্ছা তাই করো না কেন, আমরা যেই রবের উপর ঈমান আনছি ওই রবের উপর ঈমান আনছি, আমরা আর কখনো এখান থেকে ফিরবো না। আমরা কতদিন ভুল পথে ছিলাম, আমরা এখন সত্যের পথে চলে আসছি। কতদিন আমরা ভুল পথে ছিলাম, এখন আমরা সত্যের পথে চলে আসছি। যেই জাদুকররা কিছুক্ষণ আগে ছিল দুনিয়া নবী, কিন্তু সামান্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংস্পর্শে আসার কারণে এখন হয়ে গেছে আখিরাত নবী। তাদের চোখের সামনে ফাঁসির দড়ি, তাদের চোখের সামনে তাদেরকে হাত পা কেটে দেওয়া হবে, তারপরও তারা ভক্ষেপ করতেছে না, তারপরও তারা কি করতেছে না, দুনিয়াকে প্রাধান্য দিতেছে না, তারপরও তারা আখিরাতের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিতেছে। কিন্তু আমরা মুসলমান কিন্তু সামান্য দুনিয়ার লোভের জন্য আখিরাতকে ধ্বংস করে দিতেছি। সামান্য অল্প একটু লোভের জন্য দুনিয়ার জন্য আখিরাতকে ধ্বংস করছি। এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝাইতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা দুনিয়াকে এরকম ভাবে আখিরাতের কাছে প্রাধান্য দিও না, কারণ দুনিয়ার চাইতে আখিরাত অনেক কল্যাণকর এবং সেটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। আল্লাহ তাআলা এটাই বুঝাইতেছেন। কিন্তু আমরা করতেছি কি, এর বিপরীত করতেছি। আখিরাতের চিন্তা ধারা আমাদের জেহেনের মধ্যে একেবারেই নেই। আখিরাত কি জিনিস এটা আমাদের জেহানের মধ্যেই নেই। আমাদের আছে দুনিয়া আর দুনিয়া, কিভাবে দুনিয়াকে এরকম ভাবে সাজাইব, দুনিয়ার কোনটা কিভাবে কামাই করব ওইটার মধ্যে আছে, কিভাবে হারাম উপার্জনের মাধ্যমে নিজে অনেক ধনাঢ্য হব, বড়লোক হয়ে যাব, এই জিনিসগুলোই হলো আমাদের মধ্যে আছে। এই জিনিসগুলোই আমাদের মধ্যে কাজ করে। অথচ আখিরাতের জন্য আমাদের একবারও একটু বিবেকটাও একবার একটু লাড়া দেয় না, যে আমাকে একদিন মরতে হবে এবং মরার পরে আমার হিসাব নিকাশ আমাকেই দিতে হবে, আমার হিসাব নিকাশ আমাকেই দিতে হবে। বিবেকের মধ্যে একবারও এই জিনিসটা আমাদের কাজ করে না। আমাদের কাজ করে কি, দুনিয়ার মধ্যে কাকে কিভাবে মেরে, কাকে কিভাবে জুলুম করে, কিভাবে অন্যায় ভাবে ধন সম্পদ আত্মসাৎ করে নিজে বড়লোক হতে পারবো, এই জিনিসটা আমাদের মধ্যে কাজ করে বেশি। হারাম উপার্জন করে কিভাবে ধনভাণ্ডার এরকম ভাবে জমা করবো, এই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে।
দেখেন, আজকে যার জন্য আপনি হারাম উপার্জন করতেছেন, আজকে আপনি মারা যান, দেখবেন কালকের পর থেকে আপনার সন্তান আপনার চিন্তা করবে না, আপনার বিবি আপনার চিন্তা করবে না, তারা তাদের মতন আগের মতনই চলবে। বলবে না যে আহারে আমার বাবা চলে গেছে, এখন আমার বাবার জন্য কিছু করি, নিজে একটু ইবাদত করি যাতে আমার বাবার কবরটা একটু শান্তি পায়, নিজে একটু ইবাদত করি যাতে আমার মার কবরটা একটু শান্তি পায়। করবে না। সে তার আগের মতনই, সে মোবাইল নিয়ে ব্যস্ত, তার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, সে আপনার কথা একেবারে মনে করবে না। অথচ আপনি যখন দুনিয়ার মধ্যে যতক্ষণ ছিলেন ততক্ষণ তার কথাই চিন্তা করছেন, তার কথাই চিন্তা করে হারাম উপার্জন করছেন, হারাম ভাবে টাকা কামাইছেন, আল্লাহ তাআলার নাফরমানি করছেন, নামাজ কালাম ঠিক মতন করেন নাই, নামাজ পড়েন নাই, সর্বদাই খালি হারামের মধ্যে নিমজ্জিত ছিলেন, হারামের মধ্যে নিমজ্জিত ছিলেন। এই জন্যই আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চাইতেছি যে আপনারা দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দেন, হারাম উপার্জন গুলো বন্ধ করে দেন, দেখবেন আল্লাহ তাআলা শান্তি দিবে, শান্তি দিবে। জুলুম নির্যাতন বন্ধ করে দেন, আল্লাহ তাআলা শান্তি দিবে। আজকে জুলুম করতেছেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এর চাইতে বড় জুলুম শিকার আপনাকে করায় দিবে। কারণ ওয়া মাকারুল্লাহ, আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে পরিকল্পনাকারী, যার পরিকল্পনার কাছে সব নিমেষ হয়ে যায়। দেখেন না আমেরিকার অবস্থা, দেখতেছেন না আমেরিকার অবস্থা, যে গাজাবাসীদেরকে তারা বছর কি বছর জ্বালাইছে, আর তাদেরকে এক সপ্তাহে আল্লাহ তাআলা জ্বালায় দিচ্ছে। এই আগুন নিভাইতে পারে না, না পেরে যেই টাকা উপার্জন, যে টাকা দিয়ে তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন করত, এখন এই টাকা দিয়ে তারা এখানে খরচ করব না ওই জায়গায় নির্যাতন করব, এখন তারা যুদ্ধবিরতি ঘোষণা করছে, এখন তারা যুদ্ধবিরতি ঘোষণা করছে। এখন দেখতেছে যে আগুন কোনোভাবেই নিভাইতে পারতেছে না, অথচ এক পাশে সাগর, সাগরের অজস্র পানি আছে, 70,000 দমকল বাহিনী এর মধ্যে কাজ করতেছে, পরিবহনগুলো কাজ করতেছে, বিভিন্ন দেশ থেকে সাহায্য দিতেছে, তারপরে এই আগুন নিভাইতে পারতেছে না। যে হেলিকপ্টারে গেছে আগুন নিভাইতে, হেলিকপ্টারও ধ্বংস হয়ে গেছে। ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কি পরিকল্পনাকারী? তোমার চাইতে বড় পরিকল্পনাকারী কে? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। অতদিন খালি ছাড় দেয়া দেখছে, দেখি সে কি করে, তওবা করে কিনা, তওবা করে কিনা। যখন দেখলো না সে তওবা করে না, তখন আল্লাহ তাআলা ধরে দিচ্ছে। ওই থেকে আগুন, সামান্য একটা পাথর থেকে সামান্য একটু আগুন, এই আগুনে সারা আমেরিকা জ্বলে যাইতেছে। এক সাইড পুরো ছাই হয়ে গেছে, আরেক সাইড বরফ খন্ড। কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত। চিন্তা একবার করে দেখেন যে রব কি পারে। এই জন্য দুনিয়ার লোভে পড়েন না, দুনিয়াকে বলে আখিরাতকে প্রাধান্য দেন, দেখবেন আল্লাহ তাআলা উভয় জাহানে শান্তি দিবে। কবরেও শান্তি পাইবেন, হাসরের ময়দানেও শান্তি পাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দিতে পারে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যে আলোচনাটুকু করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।